আজকের গল্পের নাম ধেনুকাসুর বধ। শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলাবিলাস করে পৌগণ্ডে পদার্পণ করলেন। 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে পৌগণ্ড বলা হয়। সেই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে সমস্ত বালকের বয়স 5 বৎসর অতিক্রান্ত হয়েছে তাদের ওপর গোচারণে গরু চড়াবার ভার দেওয়া হোক। এইভাবে গাভী সমূহের দায়িত্বভার লাভ করে কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হলো। বলরাম এবং গোপ বালক সহ কৃষ্ণ গরু চড়াতে লাগলেন এবং বৃন্দাবনের বনপথে যেতে যেতে মধুর স্বরে তার বাঁশি বাজাতে লাগলেন। সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচারণ ভূমিতে পরিপূর্ণ। বৃন্দাবনের বন ভক্তের হৃদয়ের মতোই পবিত্র এবং তা ফুল ফল ও ভ্রমরে পরিপূর্ণ ছিল। সেখানে কুজনরত পাখি ছিল, নির্মল সরোবর ছিল যার জল মানুষের সমস্ত শ্রান্তি দূর করত। দেহ এবং মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দিতে সেখানে সর্বদা সুগন্ধ সমীরণ বইত। বলদেব সহ তার সখাদের সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করে কোনো অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন। কৃষ্ণ দেখতেন গাছগুলি ফলের ভারে নত হয়ে ভূমি স্পর্শ করেছে, যেন তার শ্রী পাদপদ্মে প্রণতি জানাচ্ছে। বৃক্ষ, ফল, ফুল এদের ব্যবহারে তিনি অত্যন্ত প্রীত হতেন এবং তাদের মনের কথা জানতে পেরে হাসতেন। এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন, প্রিয় বলরাম, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার শ্রী পাদপদ্মের আরাধনা করে। দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফলে ফুলে পূর্ণ হয়ে তোমার শ্রী পাদপদ্ম বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে যে তমসাচ্ছন্ন বৃক্ষরূপী শরীর থেকে তারা মুক্ত হবার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয়। পূর্ববর্তী জীবনে নির্বিশেষবাদ পোষণ করে তারা এখন এই স্থবিরত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে এবং তোমার সঙ্গ লাভের মাধ্যমে তারা যাতে তাদের পারমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে।